ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমি মাননীয় প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমাদের রাস্তাটা হচ্ছে কোনো 5 থেকে 6 কিলোমিটার, যেটা হানি ফ্লাইওভারের ঢালে নামতে কুতুবখালী থেকে শুরু করে অনেক আন্ডারপাস বড় খাল আছে। ওই খালটার এমন অবস্থা যে মশা উৎপাদনের ঢাকা শহর আর কোনো জায়গা লাগবে না, শুধু এইটা আর সোনিয়াকা আন্ডারপাস থেকে বিদাবাড়ি পর্যন্ত এই দুইটা খালের যে ভয়াবহ অবস্থা, যদি মাননীয় প্রশাসক সাহেব নিজ সহায়নে একটু দেখতেন তাহলে বুঝতেন ঢাকা শহর মশা উৎপাদনের জন্য এই দুইটা খালে যথেষ্ট। নাম্বার 1। নাম্বার 2, আপনার এই সোনিয়াকা ব্রিজের ঢাল থেকে মির্জাবাড়ি থেকে যদি কোনো মানুষ ঢাকা শহরে আসতে চায় 1 ঘন্টাও সে আসা সম্ভব না। এত পরিমাণ দোকান দিয়ে মানে এখানে যানজট করে রাস্তাটা এমন অবস্থা করে ফেলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই ব্যাপারেও মাননীয় প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। নাম্বার 2, 62 নং ওয়ার্ডের ভিতরে মশার যে পরিমাণ যন্ত্রণা এবং মশার যে ওষুধ দেওয়ার জন্য বারবার আমি এই মশার যারা দায়িত্বে আছে ওদেরকে অনেকবার ফোন দিয়ে অনেকবার নিয়েছি, কিন্তু এরা যাইলেও সামান্য একটু জায়গা দিয়ে আবার এসে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে একটা গল্লি দিয়েছে, ওই গল্লিতে দিয়ে এসে পড়ে। এমন আসে না যে পুরো গল্লিটা সুন্দর মতো দেয় না, যার কারণে ওখানে মশার অতিষ্ঠ হয়ে যাচ্ছে 62 নং ওয়ার্ডবাসী। নাম্বার 2, শেখদি চৌরাস্তা থেকে 63 নং একটা রাস্তা আছে আমাদের, এটা আজকে 1 বছরের উপরে কাজ করে রাখছে বা ঢালাই দিচ্ছে না। ওখান থেকে কোনো রিক্সা নিয়েও আসা যাচ্ছে না, কোনো রুগী নিয়েও বাড়িতে পারতেছে না, কোনো প্রেগনেন্ট মহিলা যে একটা রিক্সা নিয়ে বা একটা সিএনজি নিয়ে আসবে, কারণ ওই ঢালাইটা না হতে আপনার ওই শুয়ে রেখে বেডগুলো ওচা করে রাখছে বাট ঢালাইটা হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটাও আমি মাননীয় প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। আর লাইটিং এর ব্যাপারটা আপনি বলছেন, তারপর আমি একটু বলতেছি সুদৃষ্টি যে অনেকগুলো লাইট আছে ফিউজ হয়ে দিছে বা সবকিছু আছে, মানে লাইটগুলো ফিউজগুলো একটু দেখলে মনে হয় ভালো হয় যে অন্ধকার হয়ে যায় জায়গাগুলো, মানুষ রাত্রে চলাচল করতে আপনার ওই রাত্রে কিছু গাঞ্জুরি বা ওই যে মধুকিরা রাত্রে ধরে মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে ওই যে লাইটগুলো না থাকাতে। আমি সেই ব্যাপারেও মাননীয় প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। আর অতি জরুরি যে জিনিসগুলা, যেটা কুতুবখালী থেকে সোনিয়াকা আন্ডারপাস থেকে বিদাবাড়ির মধ্যে যে খালটা, এটা যদি এমন একটা ভয়ানক অবস্থা, ময়লা টুপ করে রয়েছে এটার ভিতরে, মানে যে পরিমাণ ময়লা আছে আপনি দেখলে বলবেন যে ঢাকার সিটিতে এরকম রাস্তা এরকম খাল আছে কিনা আমি জানি না। এটা একটা অতি জরুরিভাবে আপনার সুদৃষ্টি আমি একান্তভাবে কামনা করছি। সেখানে আমাদের প্রায় 5 লক্ষ লোকের উপরে বসবাস করি 62 ওয়ার্ডে, ওখানে ভোটার আছে আমাদের প্রায় 50,000-এর উপরে। আমি আবার ওই 62 ওয়ার্ড উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, যার কারণে আমি এই জিনিসগুলো আসলে বারবার ঘুরে একটু দেখতেছি। আর যারা ঝাড়ু দিতেছে ওরা সপ্তাহে একবারও অনেক সময় রাস্তা যায় না, আর যাইলেও কি করে হালকা পাতলা ঝাড়ু দিয়ে আসা করে অল্লি গল্লি কোনো ঢুকে না, শুধু মেন রুটগুলো একটু ঝাড়ি দেয়, যেগুলো মানুষ একটু চলাচল করবে। আর ডাইনে ভাই কোনো রোডের তারা ঝাড়ু দিচ্ছে না। এটা আমি যারা বজ্রতে আছে তাদেরকে বহুবার আহ্বান করে নিয়ে গেছি, কিন্তু এগুলো পরিষ্কার করা হচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে ম্যানুয়ালের যে ডাকনা, এখনো পর্যন্ত 69টা ডাকনা আমার এই 62 মেতে এখনো লাগানোর বাকি আছে। আমরা রড দিয়ে কিছু ডাকনা করে রাখছি, কিন্তু এটাও আমি বহুবার দৃষ্টি আকর্ষণ করছি, এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত রমজানের আগে দিয়ে 10টা না 12টা লাগাই আসছে, কিন্তু এখন এগুলো লাগানোর কোনো পরিকল্পনা দিচ্ছে না। যার কারণে আমি প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই ডাকনাগুলো যদি ওপেন থাকে তাহলে ময়লাগুলো কিন্তু ওই আর ভিতরে ঢুকে থাকে, তারপরে বৃষ্টি আসলে পানি নিষ্কাশন বিভিন্ন ঝামেলা হয়ে যায় এইগুলোতে। আর এগুলোতে প্রচণ্ড মশারও একটা উৎপাদন তৈরি হচ্ছে এবং ডেঙ্গুরও একটা কিন্তু 62তে একটা প্রচলন কিছুদিন আগে হয়েছে, কয়েকজন ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে এই ডেঙ্গু রোগীর কারণে। যার কারণে আমি আপনার কাছে সুদৃষ্টি করছি যে 62 নং ওয়ার্ডের যাতে যে সমস্যাগুলো আছে, আর যে রাস্তাটা আজকে প্রায় 1 বছরের মতো কাজ হয়ে গেছে বা সেটা ঢালাই হচ্ছে না, এটাও একটু সুদৃষ্ট কামনা করছি আপনার কাছে এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ, যেহেতু এখানে উন্নয়ন কর্মকাণ্ডের আপনি সভাপতি, এই জন্যই বলবো যে লোকালি আপনারা একত্রিত হয়ে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারেন। যে পলিথিন যেগুলো ফেলে, মানে খালটা যে বলতেছে এত স্তূপ হয়ে আছে, এই স্তূপটা তো নিশ্চয়ই জনগণই ফেলছে। এখানে জনগণকে আপনি একটু সচেতন করবেন যাতে জনগণ সেই কাজটা না করে। আর আমি যেটা আমার কনসার্ন সেকশনকে বলে দেবো, ওরা এখনই জবাব দেবে। আর অলরেডি 1 মাস সময় আমি বেঁধে দিছি, এই 1 মাসের মধ্যে মশা যেখান থেকে উৎপাদন হয় সেই জায়গার মধ্যে মশা ওষুধ যেতে হবে, এটা হলো পরিষ্কার। আর 1 মাসের মধ্যে লাইট আমাদের যে জায়গায় পোল লাগানো আছে সেই সমস্ত জায়গায় লাইট 1 মাসের মধ্যে নিশ্চিত হতে হবে সবগুলো চলবে। এই ব্যাপারে যদি কোথাও গাফিলতি পান
জি। সেগুলো জানাবেন। আর এখন বাকি যে অবস্থা আছে সেটা ইঞ্জিনিয়ারিং সেকশন বলবে, আর ম্যানুয়াল যেটা বলছেন সেটাও যেতে বলছি, এইগুলো সব কিছুই 1 মাসের মধ্যে একদম পরিষ্কার হতে হবে। আমার আমি ইঞ্জিনিয়ারিং সেকশন এই মেইন রোডে করতে গিয়া দুই পাশে দোকান দিয়া আপনার মানুষ আসার জন্য 40 মিনিট লাগে স্যার শুধু রোডে উঠতে। এইগুলো আমরা মোবাইল করবো, কিন্তু এইগুলোর ব্যাপারে সামাজিকভাবে আপনাদের করতে হবে। আমি স্যার একটু আসলে আমি মোবাইল কোডের জন্য কিন্তু আরো 1.5-2 মাস আগে অনেক ইয়াও করছিলাম, পরে মোবাইল কোড বলছিল যে যাবে, কিন্তু যাইতে হয়ে আর যায়নি। আমি কিন্তু আগের যে প্রশাসন মহোদয় ছিল ওনার বলে আমি আসছিলাম, কিন্তু বলছিল যে 1 সপ্তাহের ভিতরে উনি উদ্যোগ নিবে, কিন্তু নেওয়া হয়নি। এই জন্য আমি আপনার সুদৃষ্টি কামনা করছি, যেহেতু সামনে আমাদের নির্বাচনগুলা গণে আসতেছে, যাতে এইসব জিনিসগুলো অন্তত জনগণ যাতে একটু স্তব্ধের বা এই ব্যাপারে মোবাইল কোড লাগবে, করতে গেলে তো প্রশাসন না হলে আমরা পারি না। প্রশাসন যাবে, আপনারা সাহায্য করবেন। ইনশাআল্লাহ 100%। ঠিক আছে। এই খাতার নাম হলো জিয়াসরণী খাল। তো জিয়াসরণী খাল, এই খাতা আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে এটা দরপত্র হয়েছে গত বছর, এটা পরিষ্কার করার কথা। পরিষ্কার তো একবার আমরা করে ফেলি, দেখা যাচ্ছে যে পরিষ্কার করার পরেও দেখা যায় তারপর থেকে আবার ময়লা আবর্জনা করা আরম্ভ হয়। তো এই বিষয়গুলো আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে, আর আমরাও পরিষ্কার করবো। যদি এটা অপরিষ্কার থাকে আমরা এটা ভিজিট করবো, 2 দিনের মধ্যে ভিজিট করে যদি অপরিষ্কার আপনার বসে নিশ্চয়ই আছে, আমরা এটা পরিষ্কার ভিডিও আছে না পরিষ্কারের আমরা ব্যবস্থা করবো। ঠিক আছে, পরিষ্কারের ব্যবস্থা করবো। তবে স্যার আপনাদের সাথে আকর্ষণ করতে আমি একটু সরি বলে নেই, আপনারা গত বছর যাদেরকে টেন্ডার দিয়েছিলেন ওরা 100% কাজ থাক দূরের কথা মনে হয় কিছু করছে, এবং সুবিধা যেগুলো আপনারা টেন্ডার দিয়েছেন ওগুলো কি করছে, যেভাবে পরিষ্কার করার কথা তার মানে 100 ভাগে 10 ভাগ কমে নেই। এই ব্যাপারটা আপনাদের সুদৃষ্টি না, এটা খতিয়ে দেখবেন, মানে যে সেকশন আছে তারা আমার কাছে উপস্থাপন করবেন, তারা কত পার্সেন্ট দিতে দরকার হলে তাদের যদি ব্যবস্থা নেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা রাস্তা বললেন যে ঢালাই হয় নাই অনেকদিন যাবত, আমরা এটা দেখে দ্রুত ঢালাইয়ের ব্যবস্থা করবো। এই ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। না আমরা তো বলতেছি কি আমি বলে দিই স্যার, আমরা সব দিকে তো এটা একসাথে বলবেন। অফিসারের উপর আমি এলাকাবাসী লোকের বলছি একটা কথা, তোমার টাকা দিতে হবে না, তুমি আসো। পরে সে কাজ করে এখন সে ঢালাই দিচ্ছে না, বলতেছে আমি ফান্ড পেতেছি না, আমার দিচ্ছে না। দেখা হবে, বলা হবে তো, দেখা হবে। আর লাইটিং এর বিষয়টা প্রশাসক মহোদয় বিভিন্ন প্রতিবারই উনি লাইটিং এর বিষয়টা এনশিওর করছেন, লাইটিং আমরা লাগানোর ব্যবস্থা করব। আর ম্যানুয়াল কভারটা নিয়ে একটু আপনাদের সাথে আমাদের কথা বলতে হবে, যে এই জন্য যে কারণ ম্যানুয়াল কভারটা আপনাদের দোকানের পাশে অথবা আপনাদের বাড়ির পাশে, এটা দেখা যাচ্ছে যে ম্যানুয়াল কভারগুলো চুরি হয়ে যায়। আপনি বললেন যে প্রায় 70টা ম্যানুয়াল কভারের মতো নেই, বাট আমরা তো ম্যানুয়াল কভার ওখানে লাগাইছি দিকেই তো এখন চুরি হয়ে যাওয়াতে এগুলো নেই। তো আপনাদের একটু দায়িত্ব, যেহেতু নাগরিক হিসাবে আপনারাও দায়িত্ব পালন করবেন, যে যাতে এগুলো যারা নিয়ে যায় ওইসব তাদেরকে ধরার জন্য, আর যেগুলো মিসিং আছে আমরা আমাদের লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।